বাজান কন্যা আব্বা কন্যা তো সাহস করে কন্যাকে। এই জন্যই তো আমরা দুর্বল, এই জন্যই আমরা দুর্বল, এই জন্যই আমাগো এই যেই দলে কইতেছে গুরু ধরা লাগবো না একেবারে এগুলো হারাম বেদাত বেদাত হারাম জাহান্নামে যাইব। আবার কিছু কিছু আলেমরা কইতেছে গুরু ধরুন লাগবো, হাদিস দিতেছে, কোরআনের আয়াত দিতেছে, বয়াতিরে হাদিস দিতেছে, কোরআনের আয়াত দিতেছে। আরে বেটা একটু দেখ না, একটু যাচাই করে দেখ, ওটার মধ্যে তো যাই একটু যাচাই করে দেখ যে ওরা যা কইলো আর ওরা যা কইতেছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আল্লাহ হুকুম করছে, আল্লাহর হুকুম ফরজ না সুন্নত? কি কতক্ষণ না কে কতক্ষণ আল্লাহর হুকুম ফরজ, আচ্ছা ফরজ যে নাকি তরক করব, ফরজ যে অমান্য করব, আল্লাহর কোরআনের ভিতর থেকে আল্লাহর কালামের ভিতর থেকে একটা আয়াত যে অস্বীকার করব, ও কি মুমিন না বেদিন? আলোচনাটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দরকার কিনা? দরকার। ছোট বাজাও যে আলোচনা বাবাজি রাখছে এর একটা কথা কি দলিলের বাইরে? দলিলের বাইরে কোনো কথা কইছে? ফায়সা কোনো কথা কইছে? তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানার দরকার, অবশ্যই এইগুলো আমাদের রক্ষা করা দরকার। দুই চারটা কথা বলতে গেলে একটু সময় লাগে। একেবারে এই যে বিল্ডিং তৈরি করা হয়েছে, আমি তো দেখছি 1-8 মাস চলে গেছে, নিচেই গেছে না, 1-8 মাস নিচেই চলে গেছে। রাজমিস্ত্রি ডাক দিয়ে আইনা যদি কই প্রথম দিনই আমার 2 তালা উঠাইয়ে দিবে, সম্ভব? আর উঠাইয়ে দিলে ওইটা থাকবো? ওইটা থাকবো না, এটার ফাউন্ডেশন করতে হইব। তালা কয়টা হইব? এই পরিমাণে নিচের ফাউন্ডেশনটা করতে হইব। এর প্রথম দিন কইলেই কাম হবো না। একটা মন কয়জনকে দেওয়া যায়? একটা মন একজনের বেশি কাউকে দেওয়া যায় না। কিন্তু আমরা একটা কথা ব্যবহার করে থাকি, সে কথাটা কি গুরুময় ব্রহ্মাণ্ড হইল একজন। এই কথাটা দ্রব সত্য, আবার এই কথার মধ্যে একটু বিকায়দা অবস্থাও আছে, আছে কিনা? আমার জিন্দা শাহ বাবার আদর্শে যিনি আদর্শিত, আমার আলমাস শাহ বাবা, আমার হাফেজ শাহ বাবা, আমার ভোলা শাহ বাবা, স্বপন শাহ, আমার বাবু শাহ বাবার আদর্শে যিনি আদর্শিত, এখন এই দয়াল বাবার যারা ভক্ত, ওই আদর্শিত মানুষের কাছে যেয়ে বসলে এই মানুষটাও যা কইব ওই মানুষটাও তাই কইছে। ওই মানুষটা যা কইছে এই মানুষটাও তাই কয়। তাই ওই মানুষটার রেসালাত এই মানুষটার মধ্যে আছে। তাই এই মানুষটারে তাকাইলেই আমার জিন্দা সার কথা মনে পড়ে, আমার ভোলা সার কথা মনে পড়ে, আমার বাবু সার কথা মনে পড়ে, স্বপন সার কথা মনে পড়ে। আর যদি ওই আদর্শই মানুষের মধ্যে পাওয়া না যায় তাহলে কিন্তু ওইখানে ভক্তি আসে না। এই ভক্তিটা দেওয়া, এই তাজিমটা করা, এইটা যুক্তি বুদ্ধি করে কখনো বাবা করা যায় না, হয় না। আর যুক্তি বুদ্ধি কইরে যদি কেউ করে, হ্যাঁ, মেথুর সাহ বৈশা রয়েছে, হ্যাঁ, স্বপন সার সহধর্মিনী বৈশা রয়েছে, দৌড়াইয়ে যাইয়ে ভক্তি এটা দিয়ে থুই আসি, তাজিম একটু কইরে থুই আসি। যদি আমার মন থেকে না চায়, যদি আমি জোর কইরে ওই জায়গা ভাবে লোভে যদি যাইয়ে করি, তাহলে এইটা হারাম। তাই আমি যার কাছে আত্মসমর্পণ করছি বাবা, তার আচরণ, তোমার আচরণ,
তার আদর্শ তোমার আদর্শ, তার রেসালাত তোমার রেসালাত যেহেতু এক হইয়া যায়, তাই তো তোমার মনের মানুষ বলে আমার মনে কয়। অনেক কথা ছিল, বলবো না। বাবুক কবি সাধক কবি আব্দুর রশিদ সরকার বলছে, চন্দ্র সূর্য পাহাড় সাগর বইবে যতদিন আমার জিন্দা সার প্রেমের ইতিহাস থাকবে ততদিন। তাই বলছে রশিদ দিনহীন ছিল কথা কইলাম না। হ্যাঁ বাবা কথা ছিল কইলাম না। ওই যে মানুষ কি চাই এইটাই তো বুঝি না। চাই কি মানুষের চাইতে ভালো আর কি আলোচনা পায়। এবার আল্লাহর রঙে রঞ্জিত হইতে হবে। শিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি শিবগাতান ওয়া নাহুনু লাহু আবিদুন। আমার আল্লাহ কয় তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আমার রং হইল সবচাইতে উত্তম। আল্লাহর রঙে রঞ্জিত হইছে। কে রঞ্জিত হইছে? আমার জিন্দা শাহ বাবা রঞ্জিত হইছে। ওলি আল্লাহ আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, তাই তারা হইছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ, ওলি ওলি আল্লাহ। ওলি শব্দের অর্থ হইল বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাই তো ওলির পরেই আল্লাহ। এখন ওই বন্ধুত্ব স্থাপন করতে গেলে বাবা এই জায়গার মধ্যে কি কমু বাতেন সরকার বাবাজি, আমার গান আইছিল চারটে গান আইছিল, মাথার মধ্যে এসে খালি গুতিতেছে। এই চারটেই কইতেছে আমারে গা, ও কইতেছে আমারে গা, আমি এখন গামো কোনটা? আপনি যেমন কইছেন ওই তমনি আমিও যদি দিন 15 সময় পাইতাম এই গুরু শিষ্য বালা করার, মোটামুটি 15 দিন সময় পাইতাম, তাহলে মনের ভাব খোলসা করে কিছু কইতে পারতাম। এখন আল্লাহর রঙে রঞ্জিত হইতে গেলে আমার কি করতে হবে? আল্লাহ প্রাপ্ত একজন সম্মুখ গুরু, সম্মুখ গুরুকে রাজি করতে হবে, খুশি করতে হবে, তার মনোরঞ্জন করতে হবে। তার মনের মতো যদি আমি না হইতে পারি, কখনোই সে আমাকে সঠিক রাস্তার দিক নির্দেশনা দেবে না। দেবে? আগে গুরুর মনের মতো হইতে হবে। এই গুরুর মনের মতো হইতে গেলে যে বিষয় আদিগুলোর দরকার, এই বিষয় আদিগুলোই হইল আমার আগে জানার প্রয়োজন। ছোট টাকা দিলে গুরু ভজন হয়? টাকা দিলে হয়? বাড়ি দিলে হয়? বাড়ি দিলেই যদি গুরু ভজন হইতো, তাহলে আমার জিন্দা সাবাবা সবকিছু ত্যাগ কইরে এই আস্তানায় এসে বইরে থাকতো না, বইসে থাকতো না। তিনার কি সম্পদ ছিল না? হ্যাঁ, সমস্ত কিছু দিতে 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 পরে অল্প একটু সম্পদ বাকি ছিল। আমার শোনা কথা 30% সম্পদ। উনি ওনার ভক্তদেরকে ডাইকে কইতেছে এই সম্পদটুকু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সামনে থেকে সরা, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরা। এই সম্পদের জন্য আমার ভালো লাগে না, আমার এবাদতে মন বসে না। এই সম্পদটাই আমাকে আমার মুর্শিদ থেকে আড়াল করিয়া রাখে, পর্দা দিয়া রাখে, হেজাব দিয়া রাখে। এইটারে তাড়াতাড়ি সরা। তাহলে টাকায়ও গুরু ভজন হয় না, জমিতেও গুরু ভজন হয় না, নারীতেও গুরু ভজন হয় না, বাড়িতেও গুরু ভজন হয় না। এখন এই গুরু ভজনটা হইব কি করলে রে বাবা? এই গুরু ভজনটা হইব কি করলে? প্রশ্ন কিন্তু আমারে একটা করে নাই, দুইটা করছে। মাঝখানে প্রশ্ন একটা করে গেছে, এটা কি আপনার মনে আছে? মাঝখানে কিন্তু একটা করছে, তারপরে বসার আগ দিয়ে আর একটা করছে। হ্যাঁ, দুইটা করছে। কয় তোমার এই বৃদ্ধাঙ্গল থেকে মস্তক পর্যন্ত
পর্যন্ত এক একটা স্টেশন আছে, এক একটা স্টেশনের নাম আছে। তুমি খালি হেলাল সরকার একটু কইও যে তোমার এই দেহের ভিতরে মাতৃবস্তুটা কি আর পিতৃবস্তুটা কি? কি? ফাইন ফাইন। বেজাল তো ওই জায়গায় রে বাবা, বেজালটা তো ওই জায়গায়। কিছু কিছু মানুষ কয় গুরু ধরাই লাগবো না। এই যতগুলো দলিল দিল, এই দলিল আপনাকে বিশ্বাস হয় না? কেউ কেউ বিশ্বাস করবো না। কেন করবো না জানেন? এদের ভিতরে কোরআন শরীফ আছে, এদের ভিতরে হাদিস শরীফও আছে। যদি কেউ রাখে, রাখলে থাকবো না? তাহলে আমি যদি বসে বসে কোরআনের 100টা আয়াত প্রতিদিন দেখি, আমার কেউ নিষেধ করব? আমি যদি 20টা করে হাদিস প্রতিদিন দেখি, আমার কেউ নিষেধ করব? তাকে আমরা দেখি, হ্যাঁ আমরা দেখি কি এর মধ্যে অনেক কিছু দেখার আছে, ওইগুলো দেখি আমরা। ওইগুলো দেখি, ওইগুলো দেখতে 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 এখন মনটাও গেছে ওইদিকে। হ্যাঁ, প্রাণ হইছে অন্যগত আর মন হইছে জনিগত। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সময় নাই। যেই দলে কইতেছে গুরু ধরা লাগবো না, একেবারে এগুলো হারাম, বেদাত বেদাত হারাম, জাহান্নামে যাইব। আবার কিছু কিছু আলেমরা কইতেছে গুরু ধরুন লাগবো, হাদিস দিতেছে, কোরআনের আয়াত দিতেছে, বয়াতিরে হাদিস দিতেছে, কোরআনের আয়াত দিতেছে। আরে বেটা একটু দেখ না, একটু যাচাই করে দেখ, ওটার মধ্যে তো যাইবে। হ্যাঁ, একটু যাচাই করে দেখ যে ওরা যা কইল আর ওরা যা কইতেছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যেইটা সত্য হয় ওরে বাদ দিমু, আর যেইটা সত্য হবে ওরে বাদ তো দিমুই না। ওরে এমন দাবরান দাবরামু, ওরে হরিণ দাবরান দাবরাই দেখ। এই গপ্প যারা বেশি বেশি কইরা বেড়ায় বাজান, আমি দেখছি ওরাই বাপ মেরে বাদ দে না, ওরা বাপ মেরে বাদ দে না। বাপ থাকতে মুড়ি দমুকে, মা থাকতে মুড়ি দমুকে। হ্যাঁ, বাপ থাকতে মুড়ি দমু কিসের জন্য, মা থাকতে মুড়ি দমু কিসের জন্য, বড় ভাই থাকতে মুড়ি দমু কিসের জন্য? হ্যাঁ, এই ভদ্রলোকের বাচ্চা, ভদ্রলোক। তোর বাপ থাকতে মুড়ি দেওয়া না, বাপ থাকতে নামাজ পড়া লাগে কে? হ্যাঁ, নামাজ তোর বাপে পড়িয়ে দিলে তোর না? কি বাবা বেজারন, তোর বাপে করে দিলে হয় না, মাই করে দিলে হয় না? এইগুলা করা লাগে সম্পূর্ণই আলাদা আলাদা। মুরিদ হওয়াটা যে আল্লাহ হুকুম করছে, আল্লাহর হুকুম ফরজ না সুন্নত? কি কতক্ষণ না কে কতক্ষণ? আল্লাহর হুকুম ফরজ। আচ্ছা, ফরজ যে নাকি তরক করব, ফরজ যে অমান্য করব, আল্লাহর কোরআনের ভিতর থেকে, আল্লাহর কালামের ভিতর থেকে একটা আয়াত যে অস্বীকার করব, ও কি মুমিন না বেদিন? নিঃসন্দেহে বেদিন। একেবারে নির্ভেজাল সর্ষের তেলের মতো ওই ব্যক্তি বেদিন। কথা সত্য। এই আস্তে, আপনি দেবেন যান, মুরব্বি চলে যান। আপনার বাপ হয়েছে, আপনি যান। যার বাপ হয় নাই তারে ঠাইসে ধরেন না। কি আপনার বাপ হয়েছে, আপনি যান। যেটার বাপ হয় নাই ওইটারে টাইনে নিয়ে ঠাইছেন না। আবার আর এক দলে কইতেছে আমি আমার মুড়ি দেওয়া লাগবো, কিন্তু আমার বাড়ি আলিরে মুড়ি দেবের দিমু কে? এইটা আবার কোন দলিল? হ্যাঁ, আমি তোর গুরু। হ্যাঁ, বাড়ি আলির গুরু নি,
আরে পাগল কথা শুনছেন? ভদ্রলোকের কথা শুনছেন? বাড়িয়ালির গুরু হইল উনি। হাসে এবার আজ আমার স্বপন সরকার যারা মুরিদ হয়েছে, বোলা সরকার যারা মুরিদ হয়েছে, বাবু সরকার যারা মুরিদ হয়েছে, তারা স্বপন সারে কি কয়? বাজান বলে বাজান খালি আমরা করবো কই বোনাতে কি কয়? বাজান কন্যা, আব্বা কন্যা, তো সাহস করে কন্যাকে। এই জন্যই তো আমরা দুর্বল, এই জন্যই আমরা দুর্বল, এই জন্যই আমাকে, এই জন্যই আমাকে 23 মাইরে ওরা সারা করবো, এই দুর্বলতার জন্য। তো পীর সাহেবের যদি আমি বাজান কই, আমার বউ বাজান কয়, তাহলে আমি যদি আমার বাড়িয়ালির পীর সাহেব আমারে কি করবো? হ্যাঁ, আমার বাজান করবো না? আমারে বাজান কোয়া লাগবো, আমার তারে মা কোয়া লাগবো। তাহলে এই সমস্ত ফতুয়া যারা দিয়ে বেড়াস, তারা ওই যে বাড়িয়ালির মা কইস আর তোরে বাজান করবো। হ্যাঁ, আমি যারা মা কমু, আমারে যে বাজান কইব, তাহলে আমার গরনির সাথে যাওয়াইব, তার সাথে কি তাইব? হ্যাঁ, হবে না। রাখ, আগুন হলো জলে, নিবানের বেইনের সময়। কোন মানুষ শুনলো আর কোন মানুষ না শুনলো, ইমরান এটা জানার দরকার নাই, দেওয়ার দরকার নাই। আমরা দুই বাপ বেটা আজকে গাইয়া যাই। হ্যাঁ, তোরা যতক্ষণ আসার চিন্তা করিস না, ওই বাতি যতক্ষণ দেহ মাইসকে ততক্ষণ গাইতেই থাও। ওই জবাব এটা দিয়ে নেই, খারাপ খারাপ মনেই তো না, কষ না কে তোরা। এই দেহের ভিতরে মাতৃবস্তু কি? আমরা জিটকের মানুষ, বিদেশে যে গপ্প করি আমাকে জিটকের মানুষ, তালিম তাসবে ভরপুর। জিটকের মাটিতেও গান খায়, জিটকের মাটিতেও গান খায়। মানুষ তো দূরের কথা, মানুষে খাইয়ে ওইটারে মাটির মধ্যে ফালায়, মাটিতেও খায়। শুনে না, গোস্ত পোস্ত লৌহ লোম, এই সাইডটা কার? এই সাইডটা হলো মার। হাড় রগ মনি মগজ, এই সাইডটা কার? এই সাইডটা হইল বাবার। গোস্ত পোস্ত লৌহ লোমে আকর্ষণ করে, আমার ভিতরে এই দুইটাই আছে বাবা, আমার ভিতরে এই দুইটা আছে, যেইটাই আকর্ষণ ও জায়গায় আছে, ও জায়গা ওই দুইটা আছে যেটা আকর্ষণ করতেছে, ও জায়গা ওই দুইটা আছে। শক্তিতে শক্তিতে আকর্ষণ হয়, আকর্ষণ হয়ে টানতেছে। আমি আমাবাই সেউটার বাইনে, পূর্ণিমা উঠার বাইনে, প্রতিপদতার বাইনে, একাদশী উঠার বাইনে, দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী উঠার বাইনে। শাটার খোলানের আগেই আমার বেচা কিনি শেষ। শাটার খোলানের আগেই বেচা কিনি শেষ। অর্থাৎ মাতৃবস্তু আর পিতৃবস্তু আমার ভিতরে যেইভাবে আসিল, আমার ভক্তি শক্তিও নাই, আমার প্রেমও নাই, আমার গুরু ধ্যানও নাই, আমি ওই জায়গা যাওয়ার সাথে সাথে শেষ। শেষ। এই কারণেই এই বিষয়গুলোকে রক্ষা করতে হইলে একজন গুরু মুর্শিদের কাছে অবশ্যই যাইতে হবে। এই জায়গা বাবা একটা গান রাখি, গুরুর কাছে তো গেলাম, কিন্তু গুরুর ভজন হইব কি করে? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তা কি আছে আমার কাছে, দিতে মনে রাখিনচন আমার বাজানো? তা কি আছে আমার কাছে, দিতে মনে রাখিনচন? ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তা কি আছে আমার কাছে, দিতে মনে রাখিনচন দয়াল রে? তা কি আছে আমার কাছে, দিতে মনে রাখিনচন?
দরদি হে দয়াল হে দয়াল রে আমার আরে বাজান কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ না জানলে তার মূল বিবরণ জনম যাবে অকারণ না জানিলে মূল বিবরণ জনম যাবে অকারণ না জানিলে মূল বিবরণ জনম যাবে অকারণ আরে বাজান কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ না জানিলে মূল বিবরণ জনম যাবে অকারণ না জানিলে মূল বিবরণ জনম যাবে অকারণ না জানিলে মূল বিবরণ জনম যাবে অকারণ ওই যে গুরু রং সে কেমনে ধরে কি বস্তু নাই এই আপন ঘরে গুরু রং সে কেমনে ধরে ও বাজানো কি বস্তু নাই আপন ঘরে না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো আরে বাবা না জানিলে এ সংসারে না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই বারণ তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিঞ্চন আমার জিন্দাসা বাবা তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিঞ্চন কিসে হবে গুরু ভজন কোটি নিজের প্রয়োজন ওরে কিসে হবে গুরু ভজন কোটি নিজের প্রয়োজন তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিঞ্চন দয়াল রে তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিঞ্চন রাখ রাখ মনের মধ্যে অনেক ক্ষোভ রে এগুলো কমু কোন জায়গা এগুলো কর তো জায়গা পাইনে গুরুর দরবারে যাইয়া জীবনে দয়ালের কাছে বইসে জিজ্ঞেস করি নেই বাবা জিজ্ঞেস করি নেই ওই যে 18 পাক দরবার শরীফ হাসপ্রস্তানদের দরবারে আমাকে কলাপাড়ার লিটন পাগলা গেছিল লিটন পাগলার চিনেন না আপনারা চিনেন পাগল গেছে যাই দেখেছে এই জায়গা থেকে মোটামুটি আমার ভাই আলম ডাক্তারের বাড়ি পর্যন্ত সিরিয়াল আর ওই দিকে নতুন বাজার পর্যন্ত এই দিকে পুদ্দার বাড়ির মোড় পর্যন্ত সিরিয়াল ওই সিরিয়ালে যাই খারাপ লাগবো তারপরে যাই দয়ালের সাথে দেখা করুন লাগবো লিটন পাগলা চাই কোথায় চাই তোরা আমার যাইবে দে যাইবে দে আর লাইন ধরে খারাই দিয়েছে যাবে আমার হাসপাতালে একটা লোক পাঠাইছে কয়েকটা পাগল আইসে তো ওই জায়গা আমার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে ওরে আসপের দিতেছে না ওরে একটু আসার ব্যবস্থা করে দেব তো ছাড়িয়ে দিছে ছাইরে দেওয়ার পরে আইসে তাজিম কইরে বলতেছে দয়াল একটা কথা জিজ্ঞাসা করি আপনার কাছে কয় কহ বাবা কয় আপনার দরবারে আইসে এই যে 5 টাকা দিয়ে টিকিট করলে 3 বার খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়া যায় ওই সময় আসলে 3 টাকা দিয়ে টিকিট করলে 3 বার গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়া যায় এই যে সে টিকিট করে দিন ভরে খায় আর ঘুরে আর যায় আচ্ছা আপনার কাছে এই রকম কোনো বিষয় এইরকম কোনো ঔষধ এরকম কোনো ব্যবস্থা আছে নাকি যে আমি এই মানব কুলে জন্মটা পাইছি পরবর্তীতেও আমি মানব কুলে আসতে পারুম আমার এই মানব কুল রক্ষা করিয়া মুর্শিদের ধ্যান করিয়া
মুর্শিদকে সঙ্গে নিয়া আমি এপার থেকে ওপার যাইয়া আবার আমি মানবী জান্নাতে আসতে পারুম, এইরকম কোন ব্যবস্থা আপনার কাছে আছে নাকি? ছোট বাজাও কথাটা একটু লক্ষ্য করেন। পাগলে কি জিগাইছে? হাসপাতাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, পাগল তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ঝিটকা। ঝিটকা কোথায়? আমার জিন্দা শাহ বাবার দরবারের পাশে, গ্রামের নাম কলাপাড়া। কয় তুই জিন্দা শাহ দেশের মানুষ? যেই জায়গা সাফাতুল্লাহ শাহ ভ্রমণ করছে, সাফাতুল্লাহ শাহ পদার্পণ করছে, যেই মাটিতে সাফাতুল্লাহ শাহ পদধূলি দিছে, সেইখান থেকে জিন্দা শাহ কাউসার শাহ, কাউসারের সত্য পানি যিনি ভক্তদেরকে পিলাইয়া দিছে, যেই মানুষটা মরা মানুষেও জিন্দা করে তার নাম জিন্দা শাহ হইছে, ওই দেশের মানুষ তুই? বাবা তুই আমার তাজিম করলি কেন? তুই আমার জিন্দা শাহ দেশের মানুষ, তুই আমার তাজিম করলি কেন? তুই আমার বুকের মধ্যে, বুকে জড়াই ধরে কইতেছে, বাবারে তুই যে কথা জিজ্ঞাসা করছ এই কথা কি আমার জিজ্ঞাসা নাই? সে খালি কয় আমার মেয়ের বিয়ে হয় না, জমি রাখতে পারি না, আমার দিন চলে না, আমার সওয়াল 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিছে, পাশ করার পারে না, বাজান এইগুলোর ব্যবস্থা করে দেও, আমার ধন সম্পত্তি যাতে হয়, আমি যেন কষ্ট না করি বাবা, আমার সেই ব্যবস্থা করে দেও। এইগুলাই সে চায়, এইগুলাই পায়। খায় কি? গরুর গোস্ত। বাবা তোরে কইয়া দেই এই বিষয় আছে, তুই জিজ্ঞেস করলি, নিরিবিলি কখনো আসলে আমি বলতে পারবো যে দেখোস না, এই যে শিয়াল কুত্তের ভিড়ে গুলো পাওয়া যায় না, শিয়াল কুকুরের ভিড়ে গুলো পাওয়া যায় না, তাই কি করে জানোস? আসেও গরু, খায়ও গরু, যায়ও গরু। কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছো, তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছো। আমার গালা ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আমার দাদা ভাই, যিনি সঙ্গীতের পুরো একজন মানুষ, সঙ্গীতের পাগল, সঙ্গীত প্রেমিক মানুষ, জনাব শফিক বিশ্বাস ভাইয়ের কাছে শ্রদ্ধা ভক্তি রাখি। ভাইয়ের সফর সঙ্গী যারা, সকলের কাছে শ্রদ্ধা ভক্তি রইল। কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছো, তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছো। কিসে হয় বিশুদ্ধ রতি? কোন সাধনায় জন্মে মতি? বাবা কিসে হয়, কিসে হয় বিশুদ্ধ রতি? বলো কোন সাধনায় জন্মে মতি? কোন সময় গুরু হয় পতি? স্বামী স্ত্রীর হয় মিলন, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কিসে হয় বাবা, কিসে হয়, কিসে হয় বিশুদ্ধ রতি? কোন সাধনায় জন্মে মতি? হ্যাঁ, ওই যে যাইতেছি আর আসতেছি, বিসমিল্লাহর বীজের দফা হাইরে দিছি। দয়ালের দরবারে আইলে হারানো ধনও পাওয়া যায়, এইটা আমার বিশ্বাস। চোরকেও যদি সে কুতুব বানাইতে পারে, ডাকাতকে যদি সে কুতুব বানাইতে পারে, আউলিয়া বানাইতে পারে, মরা মানুষেও যদি সে জিন্দা করতে পারে, তাহলে আমার ভিতর থেকে যা হারাইয়া গেছে তাহা বাতেন সরকারের কাছে আসলে, বাতেন ফকিরের কাছে আসলে সে যদি ফেরত দিতে না পারে, তাহলে আমি এই গুরুই বুঝব না। কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিছো, আমার দয়াল রে
দিতে মনে আকিঞ্চন। কিসে হয় বিশুদ্ধ রতি? হ্যাঁ বাবা কোন সাধনায় জন্মে মতি? কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন? কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন? কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন? আরে বলো কোন রসে বস হবে গুরু? আমার বাজান ভক্ত বাঞ্ছা কল্পতরু কোন রসে বস হবে গুরু? আরে বাবা ভক্ত বাঞ্ছা কল্পতরু কিভাবে পথ করব শুরু? নিত্য ধাম করতে গো মন। ওরে কিভাবে পদ করব শুরু? নিত্য ধাম করতে গো মন। আমি কিভাবে পথ করব শুরু? নিত্য ধাম করতে গমন। তাটি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন আমার বাজান রে। তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিচ্ছন আমার দয়াল রে। তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিচ্ছন। বাবারা কি বিরক্ত হন আমার কথায়? বিরক্ত হন না তো? ভালো করে কইেন, যেইভাবে কইবেন আপনারা ওইভাবেই করুন। কিসে হয় বিশুদ্ধ রতি? কোন সাধনায় জন্মে মতি? কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন? কোন রসে বশ হবে গুরু? ভক্ত বাঞ্ছা কল্প তরু কিভাবে পথ করব শুরু? নিত্য ধাম করতে গমন। বাজান এই গানটা কেন রাখলাম এখানে? এই দেশে কিছু বিষয় আছে, তারা রস আস্বাদন করে। তুমি ফকির মানুষ, এই জন্যে ফকির না হইলে কইতাম না বাবা, রস আস্বাদন করে। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম যিনি প্রস্রাব করবেন মরুপ্রান্তরে, কোনো আবরণ নাই, আমার হুজুর কয় হুজাইফা রে আমি এখন কি করতে পারি? হুজাইফা বলে হে আমার পেয়ারে রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, এইটা আমার বিশ্বাস। আপনি ওই যে দূরে গাছ দেখা যাইতেছে, আপনি একটু ইশারা করেন। আমার হুজুর ইশারা করলেন, সাথে সাথে দুইটা গাছ এসে হুজুরকে আবরণ দিলেন। হুজুর আমার ওইখানে প্রস্রাব করবেন। আমার হুজুরের প্রস্রাবও কিন্তু পবিত্র, মোবারক। প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, ঘাম মোবারক, পদ মোবারক, তার জুতে জুরাও মোবারক। সুবহানাল্লাহ। মাটি ফরিয়াদ করতেছে মাওলা রে, ও মাওলা তোমার হাবিবি যে প্রস্রাব ত্যাগ করবে আমার ভিতরে, আমাকে তুমি শক্তি দাও রে মাওলা, আমি দাস করতে পারি। ত্যাগ করার সাথে সাথে গ্রাস করছে, পায়খানা করার সাথে সাথে মাটি গ্রাস করছে। এই দেশের কিছু মানুষ আছে এই যে রসের কাম করে বাজান। আমি এত বাইঙ্গেছরে কম না, বাইঙ্গেছরে তুমি কই বেচকে। আসলে কি এইগুলাই রস?
না মূলত অন্য কোনো রস আছে? অন্য রস যদি থেকে থাকে তাহলে ওই রসটা কিসের রস? হ্যাঁ, ওই রসটা কিসের রস? এই রস কত প্রকার, কি কি? এই রস কি মুখ দিয়ে খাওয়া যাইব না শরীরের মধ্যে মাখান লাগবো? এই রস উৎপত্তি স্থল কোন জায়গা থেকে? এই রসের ব্যবহার বিধিটা কি? ওরে কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনজন আমার দয়াল রে। কাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনজন। দরদি হে দয়াল হে দয়াল, দয়াল রে দয়াল। আরে বাজান আমার যে ঘরনি আছে সে কি পাবে তোমার কাছে? আরে আমার যে ঘরনি আছে হ্যাঁ বাবা, সে কি পাবে তোমার কাছে? সেও তো তোমারই ভক্ত, কিভাবে হবে মিলন? ওরে সেও তো তোমারই ভক্ত, কিভাবে হবে মিলন? সেও তো তোমারই ভক্ত, কিভাবে হবে মিলন? আরে বাজান আমার যে ঘরনি আছে সে কি পাবে তোমার কাছে? সেও তো তোমারই ভক্ত, কিভাবে করবে মিলন? ওরে সেও তো তোমারই ভক্ত, কিভাবে করবে মিলন? সেও তো তোমারই ভক্ত, কিভাবে করবে মিলন? আরে বাজান তিন মনে এক কেমনে করি? এবার বলো তুমি প্রকাশ করি। ওরে তিন মনে এক কেমনে করি? বলো তুমি প্রকাশ করি। আমার দাদা আবুল সরকার চন্দ্রীপুরী আন্তাজে করে সাধন। ওরে আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধন। আবুল সরকার চন্ডীপুরী, এই আবুল সরকার ফরিদপুরি আন্তাজেই করে সাধন। তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিন শোন বাজানো। তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিন। ওরে কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনজন আমার দয়াল রে। তাকি আছে আমার কাছে দিতে মনে রাখিনজন। সকালবেলা বাদিশা হলে, সকালবেলা বাদিশা হলে ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাদিশা হলে, সকালবেলা বাদিশা হলে ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। পুরুষ বলার গান এগুলো। আমার কাছে প্রশ্ন করে বাবাজি আমার, আরে বলো বলো জবাব করো কৌ হেলাল সরকার। হ্যাঁ হ্যাঁ, গুরুর তিনটা হুকুম অমান্য করা দাইমি ফরজ গেছে হইয়া। হইয়া সত্য সঠিক জবাব তুমি আমায় দিবা দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধীরে ধীরে বলবো কথা, ওরে ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা,
এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, ওরে সকালবেলা বাচ্চা হলে ভোগের সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। তার একটা হুকুমের কথা আমি আপনারে জানাই। এই ছোট, হুদাইবিয়ার সন্ধি হইল, সকলের জানাই আছে ভাই। হুদাইবিয়ার সন্ধির ভিতরে আমার হুজুর যখন মদিনা থেকে মক্কা শরীফ হজেরও লাগিয়া 14,000 মানুষ লইয়া, ভক্ত লইয়া রওনা দেন করিয়া, মক্কা শরীফের দলনেতারা জানিতে পারিল হুদাইবিয়া আইসা তারে বাধা দিয়াছিল। বাধা যখন দিয়াছিল, হাইরে গুণের ভাই, ওইখানে অনেকগুলো শর্ত ছিল। তাই একটা শর্ত করলো তারা, সবারে দেই কয়া মুহাম্মদ রাসূলুল্লাহ নাম কাটিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেও লেখিয়া আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে হুকুম করলেন। শুনেন গুণধাম, দেখো দেখো মাওলা আলী, এইখানে রাসূলুল্লাহ নামটা কোথায় লেখা গেছে রইয়া, নিজের হাতে কলম নিয়া তুমি দাও না রে কাটিয়া। মাওলা আলী কথা শুইলে সারছে চোখের পানি। আমারে কি কথা শোনাইলেন আপনি আমার রসুল গুণমণি। দুনিয়ার মানুষে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামটাই অবিশ্বাস করতে পারে। এই নামটারে আমি অবিশ্বাস বাবা করব কেমন করে? গুরু জানে ভক্তের জ্বালা রে, ভক্ত গুরুর জ্বালা জানে। এই দেহ মন প্রাণটা দিয়া বাজান যে যাহারে মানে। আমার মাওলা আলী নামটা কাটলেন না, কিন্তু সন্ধি করতে হবে ভাই। আমার হুজুর নিজেই নিজের হাতে কলম নিয়া নামটা রাসূলুল্লাহ কেটে দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিল। তাই আরে হুজুর গেলেন খুশি হইয়া, হুজুর গেলেন খুশি হইয়া, হুজুর গেলেন খুশি হইয়া, মিটলো মনের জ্বালা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে ভোগের সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আর একটা হুকুম বাবা সবারে জানাই, আমার নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে হুকুম করলো ভাই, আজ হইতে আমার দরবারে তুমি আর আসবে না কখন, আমি যেন নাহি দেখি তোমার ওই বদন। আমার এই দরবারে তুমি আসবে না কখন, আমি যেন নাহি দেখি তোমার ওই বদন। জুতা লইয়া কাওয়াল যখন রওনা দিয়া দিল, আমির খসরু তার মুর্শিদের ঘ্রাণ ওই জুতার মধ্যে পাইল। জুতা জোড়া বুকে লইয়া রওনা করিল, ঝড়ে বৃষ্টি চতুর্দিকে সাজিয়া আসিল। বৃষ্টি গেল শুরু হইয়া, সবারে জানাই নিজামুদ্দিন আউলিয়া কয়ে গেট দরজা সমস্ত কিছু বন্ধ করো। তাই ভক্তেরা দরজা গেট দেয় বন্ধ করিয়া
চতুর্দিকে ঘুরতে আছে আমির খসরু আউলিয়া, যাইতে না পারে ভিতরে সবারে জানাই, বাড়ির পানি বাহির হইতেছে ড্রেন দিয়া, কথা শোনেন তাই। ড্রেনের ভিতর মাথা দিয়া যখন রওনা দিল, জুতা জোড়ায় আমির খসরুর এই বুকের ভিতর ছিল। আমার জিন্দা শাহ বাবার জুতা জোড়া লইয়া, ওরে আমার আলমাস শাহ বাবার জুতা জোড়া লইয়া, হাফেজ শাহ বাবা, ভোলা শাহ বাবা, আমার স্বপন শাহ বাবা, আমার বাবু শাহ বাবার জুতা জোড়া লইয়া, ভক্ত বুকের মধ্যে লইয়া যখন ড্রেনের ভিতর মাথা দিল, ওইখানে পানি তখন বন্ধ হইয়া গেল। সংক্ষেপে বলবো বাবা, সময় হাতে নাই। ড্রেনটাকে যখন পরিষ্কার করতে গেল, আমির খসরুর প্রাণ পাখিটা বাহির হইল। তাই কাফনটারে পরাইয়া যখন আসিল, দরবারে এসে দেখে আমার নিজামুদ্দিন বাবার পরানটা উতে দিল। এই দিকেও দেখে নিজামুদ্দিন আউলিয়া, ওই দিকেও দেখে নিজামুদ্দিন আউলিয়া গেছে হইয়া। দুইজনকে দুই জায়গাতে দাফন দেয় করিয়া, মাজার দেয় করিয়া। ওই দিন থেকে নিজামুদ্দিন আউলিয়া বলেছিল, আমার মাজারটা জিয়ারত করার আগে ওরে ভক্তকুল তোমাদের জানাই, আমার আমির খসরুর মাজারটা আগে জিয়ারত করিল। তাই বাজান, আমার মধ্যে ভজন নাই, ওই যে কথাটাই, আমি যদি সেই মাতৃবস্তু পিতৃবস্তুকে ভিতরে ধারণ করে রাখতে পারতাম, সে মানুষ কখনোই বাড়ি যাইত না। আমি তো আমার এই ধরে রাখতে পারবেন না, আমি মানুষ ধরে রাখুম কেমনে? এই তো দুইটা হুকুম গেল, সবারে জানাই। এমন কিছু সময় আছে হাই রে প্রাণের ভাই, গুরু যদি শিষ্যকে বলে তুমি আমার পিছনে পিছনে যাও না রে হাঁটিয়া, পিছনেও হাঁটা যাবে না বাজান, তোমারে দেই কইয়া পিছনে হাঁটা যাবে না কেন? বিষয়টা কি বুঝতে পারছেন? পিছনে কেন হাঁটা যাবে না? আপনি আপনার মুর্শিদ একই নদীর মধ্যে গোসল করার জন্য নামছেন, নদীতে স্রোত বইতেছে, আপনি কোন দিকে দাঁড়াইবেন? ও জানে না বাটিতে, কোন দিকে? বাটিতে। বাটিতে কেন দাঁড়াইতে হবে? আমার মুর্শিদের শরীরে পানিটা স্পর্শ হয়ে যেন আমার শরীরে লাগে। আমার এই ময়লাযুক্ত দেহ, এই পাপযুক্ত দেহ, এই দেহটা যদি উজান দিকে থাকে, এই উজানের পানিটা, এই পাপযুক্ত পানিটা, এই পানিটা যেন আমার দয়ালের দেহের ভিতরে না। সময়তে মুর্শিদের আগেও হাঁটা যাবে না, সময়তে মুর্শিদের পিছেও হাঁটা যাবে না, এমনও সময় আছে ডাইনেও হাঁটা যাবে না, বামেও হাঁটা যাবে না। এই রকম লক্ষ্য করে তিনটা বিষয় যে বর্জন করে তার দাইমি ফরজ আদায় হয়ে যায়। আরে এই তো দিনের কথা ছিল, এই তো দিনের কথা ছিল, এই তো দিনের কথা ছিল, বললাম খোলামেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আজকের গান শুইনে আমি মনে করি যাদের ভিতরে একটু ভ্রান্ত মতবাদ আছে, আমার বাড়িয়ালির মুরিদ করুম না,
এই ভ্রান্ত মতবাদ যার ভিতরে আছে, আজকের গান শোনার পরে যেন এই ভ্রান্ত মতবাদটা না থাকে। এই ভ্রান্ত মতবাদটা যেন আর না থাকে। আমাকেও গুরু ধরতে হবে, তাকেও গুরু ধরতে হবে। এরকম একটা ব্যবস্থা আজকে আপনি আমারে করে দিয়ে দেবেন। এইটা কইরে দিবেন বাজান। আর যদি না করেন তাহলে এই যে আমার যে গরনি এইটা করছে কি, আমার সাথে বিয়ে হওয়ার আগেই মুড়ি দিয়েছে। হ্যাঁ বুদ্ধিমান, বিয়ে হওয়ার আগেই মুড়িদ হয়েছে। এটা যদি না করে দেন আজকে, তাহলে যে মুড়িদ ঘুরি দেওয়ার কোনো মন্ত্র, কোনো দলিল টলিল আছে নাকি? এই দলিল আজকে দিবেন। ওর মুড়িদ ওই যে নয়ার হাট থেকে ঘুরি দিয়ে তারপর আসো। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। মাসালা আহলে বাইয়াতি কামাসালা সাফিয়াতুন নোমান দাখাল্লা ফানাজি। আমার হুজুর বলে, আমার এই আহলে বায়াতের কিস্তিটা, আমার এই পাক পাঞ্জাতনের কিস্তিটা নূহ নবীর কিস্তির সমতুল্য। ওই নূহ নবীর কিস্তির মধ্যে যারা যারা উঠেছিল তারাই নাজাত পেয়েছিল, যারা উঠে নাই তারা হালাক হয়ে গেছে। নূহ নবীর কিস্তির মধ্যে কেউ ইচ্ছা করে উঠছিল বাজান, আবার কেউ ঠাট্টা করে উঠছিল। আজকের গান যদি ভালো না লাগে, জানি না আর কবে কর গান ভালো লাগবে, এটা আমার জানা নাই। কেউ ইচ্ছা করে উঠছিল, আবার কেউ কি, কেউ ঠাট্টা করে বিদ্রোহ করে উঠছিল। পানি নাই, কিছু নাই, এত বড় নৌকা বানাইয়ে রাখছে নূহ, হ্যাঁ এই নৌকা দিয়ে কি করব? তখন ওই বিদর্মীনে একটা নীতি বাইর করলো যে এই নৌকার ভিতরে যে পায়খানা করব না, তাগো ধর্ম থাকবো না। ওই যে জাগো বেশি ধর্ম ছিল, নবীরে যারা মানে নাই, এই নবীরে না মানার দল এখনো আছে, এখন ওই দেশ আছে। এর আগে কয়েকদিন কইছে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া লাগবো আগে, তারপরে 3-4 দিন পরে কোয়া লাগবো মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার এখন যে পরশু দিন দেখলাম কইতেছে, কয় মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কলমার অংশই নেই। হ্যাঁ এটা কলমার অংশই নেই। আমার আল্লাহ কইছে হইল মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ কইছে, মুহাম্মদ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজে কইছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তোরা জমিদারের বাচ্চারা, ভদ্রলোকের বাচ্চারা, তোরা কয়েক বাপ এটা না কইয়ে একেবারে ফাঁস নিয়ে মরে গেছে, তাতেও আল্লাহর কিছু যাইব আসবো না। এত সকালবেলা বাদশার দরকার কি? ওইটা তো হয়ে গেছে, বাদশা হয়ে গেছে বকরি সন্ধ্যাবেলা। হ্যাঁ এই যে ঠাট্টা করে যারা যায় পায়খানা করছিল, নূহ নবী কয় আল্লাহ এখন আমি উপায় করুম কি? তুমি তো পানিও দাও না, বন্যাও দেও না, এই যে পায়খানা কইরে আমার নৌকাটা বইরে বেলাইলো, এখন উপায় কি? এইটা দিয়ে তো দুর্গন্ধ। কয় আল্লাহ কয় চিন্তা করো না, এই ব্যবস্থা আমার কাছে আছে। হ্যাঁ কি করলো? এক বুড়ি কইতেছে, ওই তোরা তো হগলেই যাইয়া পায়খানা করলি রে, আমি কোন সময় যেন মইরে যাই, আমার তো ধর্ম থাকবো না রে। ধর্ম থাকবো না, আমার একটু ধরে নিয়ে নু, ধরে নিয়ে চল আমারে। দইরে মাথা কাটার উপর দিছে বসাইয়ে। বুড়ে মানুষ তো পিছল দিয়ে গেছে নিচে বইরে, নিচে যখন বইরে গেছে নাক দিয়েও গেছে ময়লা, মুখ দিয়েও গেছে, মাথায়ও গেছে, শরীরেও গেছে, পশমের গুঁড়া দিয়েও গেছে, ডুইবার রইছে। কিছুক্ষণ পরে উঠছে, উঠলেই দেখে যে 18 বছরের যুবতী। নাতি নাতির চিন্তা করে এইটা কেমন হইলো? 18 বছরের যুবতী হয়ে গেছে আমার দাদি, আমার দাদার বয়স হইল 85 বছর। এখন এই দাদির সাথে তো মানাইব না, তাড়াতাড়ি দাদারে নিয়ে আয়, তাড়াতাড়ি দাদারে নিয়ে আয়। দাদারে নিয়ে আইছে, দাদারে বসাই দিছে, দাদাও পড়ে গেছে। ওই দাদারই এক অবস্থা, দাদা তো 24 বছরের যুবক হয়ে গেছে। এইভাবে মানুষ ডুবাইতে লাগলো।
ওইটারে ওষুধ হিসেবে নিতে লাগলো। নিতে 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 যখন অবশিষ্ট কিছুই নাই, তখন পানি দিয়ে ধুয়ে 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 বান্ডের ভিতরে নিয়ে মানুষ গায়ে নিতে লাগলো, খাইতে লাগলো, নৌকাটা পরিষ্কার হয়ে গেল। আমি জানতে চাইবা জানি, এই যে গুরুর রঙের রং ধরুম, এই নৌকার ভিতরে উঠলে রঙের পরিবর্তন হয়, তারা ওই যে ময়লার ভিতরে পইরে রঙের পরিবর্তন, রূপের পরিবর্তন হয়ে গেছিল। এখন আমি এই গুরুর দরবারে আইসে কোন জায়গায় ডুব দিলে আমার চেহারার পরিবর্তন, আমার চরিত্রের পরিবর্তন, আমার জীবনের সমস্ত কিছুর পরিবর্তন হবে, আমি একজন সঠিক সূক্ষ্ম মানুষ হইতে পারবো। আরে এই তো আমার কথা রইল, এই তো আমার কথা রইল, বলবেন খোলা মেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। যাইবেন না তো দাদা? আপনি একলা থাকলেও আমি গান গাবো। সাধ্য অনুসারে চেষ্টা করলাম ছোট করার জন্য, একেবারে যতটুক না করলেই নয়, এটুক করতেই হয় বাবা, এটুক না করলে আবার এটার বিচার গান থাকে না। এবার দয়াল দরদি, তুমি তো আমার ভবপারের কান্ডারি, বাতেন বাবারে বয়স 50 পার হয়ে চলল, বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম, আমি যে পাপ করছি বাবা, তুমি কি আমার পাপের ভাগী হইবে? বাবা কইছেন না, হোম না। মা এত আদর করে যে মা বাড়িতে না আসা পর্যন্ত নিজে খায় না। আরে ও মারেও তো জিজ্ঞেস করছিলাম, মাও কইছে না, প্রশ্নই আসে না। তুই পাপ করবি এইটা জানলে তো আমি তোর গর্ভের থেকেই নাশ করে দিতাম। সন্তানরে জিজ্ঞেস করছে, সন্তান কইছে না, জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো, তোমার কর্ম খারাপ, তোমার কর্মের ভাগিদার আমি হইতে পারবো। স্ত্রীকেও বলেছিলাম, সে বলল মানুষ হওয়ার চেষ্টা করো। তুমি গেলে কি কও? কিন্তু যখনই আমার আজিজ বাবার কাছে গেলাম, যখনই আমার জিন্দা শাহ, আমার আলমাদ শাহ, হাফেজ শাহ, আমার ভোলা শাহ, আমার বাবু শাহ, আমার সপর্ণী শাহ, বাজানের দরবারে গেলাম, জোরহাত করে দাঁড়াইলাম, বাবা আমার পাপের ভাগিদার তুমি হবে না। বাবা কি বলেছিল, তোর জীবনে এ পর্যন্ত যাইনে না যাইনে যত পাপ যত গুনাহ তুই করছাস, আজ থেকে সমস্ত গুনাহ আমার ঘাড়ে আমি নিয়ে নিলাম, আমি গ্রহণ করে নিলাম। যেই মানুষটা আমার পাপের সমস্ত দায়িত্ব নিতে পারে,
ভোলা বাবা দেখা আউনা কথা কৌনা বাবা ভাগি ইনি শোনে রে ওরে কোথায় লইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় লইলা রে ভোলা বাবা এই নিদানে ভোলা সারে দেখা দাও না কথা কৌনা বাজানো ভাগি ইনি শোনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে ওরে কোথায় রইলা রে স্বপন বাবা আশার ওরে আশার পথে সায়ারে সায়া আমার ভোলাসা ওরে কি করিব কোথায় রে যাব আজিজ বাবা কোথায় গেলে আমার স্বপন জানবে পাবো আরে তোমার আবুলে রে লয়া যাই রে বাবুসা বাবা পরিলে তু ফলে রে ওরে তোমার আবুলে রে লয়া যাই বাবা পরিলে তু ফলে ওরে তোমার আবুলে রে লয়া যাই রে ভোলাসা বাবা পরিলে তু ফানে রে ওরে কোথায় রহিলা রে স্বপন জন্মরে নিদানে কোথায় রহিলা রে চিন্তা বাবা এই নিদানে ওরে তুমি দেখা দাও না কথা কৌনা বাবা ভাগি ইনি শোনে ওরে তুমি দেখা দাও না কথা কৌনা বাবা ভাগি ইনি শোনে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে ওরে তুমি দেখা দাও না কথা কহু না রে আমার জিন্দাসা আমার আলমাজি শাহ হাফেজি শাহ বাবা ভোলা শাহ আমারে বাবু শাহ স্বপন শাহ বাবা ভাগি শোনে রে ওরে কোথায় রহিলা রে আজিসান আমার এই ওরে কোথায় রহিলা রে আমার জিন্দা বাবা এই নিদানে